মন্দিরা ছিল ক্লাসের লাস্ট গার্ল। লাস্ট গার্ল মানে লাস্টই। সব সাবজেক্টে কম নম্বর পেত। প্রতিটা টিচার ওকে এসে লেকপুল করতেন। সকলের মুখের কথাই ছিল, বাবার টাকা আছে তাই গাধার পিছনে খরচ করছে। মন্দিরা খুব হাসি খুশি মেয়ে। অপমানবোধটা কম ছিল বলেই সকলে লেকপুল করলেও ও হেসে কথা বলতো। কেউ বলতো, মাথাটা কি দিয়ে তৈরি কে জানে, গোবর ঠাসা হয়তো। মন্দিরা রাগ করার বদলে ওই কথাটা নিজেই বলতে শুরু করে দিল। হাসতে হাসতে বলতো, আমি তো বোকা মেয়ে, দুটো সাবজেক্টে ফেল করে গড়িয়ে গড়িয়ে পাশ করি। তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিক পাশ করলে বিয়ে দিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকে ব্যাক পেল মন্দিরা। বার দুয়েক পরীক্ষা দিয়ে অবশেষে পাশ করে কলেজে ভর্তি হয়েছিল পাস কোর্সে। তো এহেন মন্দিরাকে মনে থাকার কথাও কারণ নয়। ক্লাসের ফার্স্ট গার্ল অরিত্রী আর সেকেন্ড অয়নদীপার তো নয়, কারণ তারা জাস্ট নোটিসই করেনি মন্দিরাকে। তাদের খোরাক ছিল মন্দিরা। এমনকি এক্সামের হলে অরিত্রীকে উত্তর জিজ্ঞাসা করায় ম্যামের কাছে নালিশ করে দিয়েছিল। আধ ঘন্টার জন্য মন্দিরার এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম। সুতরাং এদের কারোর মনে ছিল না মন্দিরাকে। মন্দিরারা যে বিশাল কিছু বড়লোক ছিল তা নয়, তবে সচ্ছল ফ্যামিলির মেয়ে ছিল। ক্লাসের সবার অভিভাবকরা বিশেষভাবে নিজের সন্তানদের বলে দিত যেন তারা মন্দিরার সঙ্গে না মিশে, তাহলে তারাও ফেল করবে মন্দিরার মতো। একই ক্লাসে এক ঘর হয়ে থাকতো বোকা বোকা হাসি খুশি মেয়েটা। দিন কয়েক আগে অরিত্রী একটা হীরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে। অরিত্রী ইঞ্জিনিয়ার, বেশ বড় একটা পোস্ট হোল্ড করেছে। অ্যানিভার্সারি উপলক্ষে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছিল নেকলেস কিনতে। ডিসকাউন্ট নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানের স্টাফরা বলেছেন, ওটা তো ম্যাম দেখেন। কলকাতার বুকে গোটা 5 দোকান আছে ম্যামেদের। ম্যাম আছেন, ভিতরে ডেকে দিচ্ছি। ম্যামকে দেখে অরিত্রী ভীষণ খুশি, প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি। কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রীকে কিছুতেই চিনতে পারলেন না। অরিত্রী নানাভাবে নিজের পরিচয় দিলেও চিনতে নারাজ মন্দিরা। অরিত্রী চলে যাবার পরে ওয়াশরুমে ঢুকে ভেজা চোখগুলো সন্তর্পণে মুছে নিয়েছিল মন্দিরা। ওর শ্বশুরবাড়ির জুয়েলারি বিজনেস, সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা 2 শোরুম। বিজনেসটাকেও আরো বড় করেছে মন্দিরা নিজের অক্লান্ত পরিশ্রমে। স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে অবাক। যার বাচ্চা পড়াশোনায় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফি কোচিং এর ব্যবস্থা করে দেওয়া এমন দয়ালু ম্যাম হঠাৎ এমন রূঢ় হয়ে গেলেন কেন, বুঝতেই পারল না দোকানের কেউ। একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গার্লের জন্য কত অপমান সহ্য করতে হয়েছে তাকে। ক্লাসে ওকে ম্যাম পড়া ধরলেই অরিত্রী না হয় অয়নদীপা হেসে হেসে বলতো, ম্যাম কেন সময় নষ্ট করছেন। ওর আত্মবিশ্বাস তলানিতে পাঠিয়েছিল অরিত্রী। মুখস্থ করে গিয়ে পড়া ম্যামকে দিলেও অরিত্রী ঠিক কোনো না কোনো ভুল ধরিয়ে বলতো, ম্যাম আমি ঠিক করে বলে দিচ্ছি। এরা সহপাঠী হতে পারে, বন্ধু নয়। আজও শৈশবে সেসব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর। আর চিনতে চায় না ও অরিত্রীকে। সেই কারণেই বেমালুম মিথ্যে বলল মন্দিরা। চিনতে পারছে না অরিত্রীকে। মন্দিরা জানে অরিত্রী নিজেকে নিয়ে ভীষণ পজিটিভ, বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা। কিন্তু মন্দিরা এটাও জানে, এটা যদি গোল্ড জুয়েলারি শপ না হয়ে সবজির দোকান হতো তাহলে ওই অরিত্রীই চিনতে পারত না ওকে। অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটাই মন্দিরার আজকের প্রাপ্তি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ও। ওই তো রাসবিহারী স্কুলের ছাত্রীরা ঢুকছে দল বেঁধে। অরিত্রী সকলকে ফিসফিস করে বলছে, ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পিছনে আসছে। সকলের ব্যঙ্গাত্মক হাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে। কিছুক্ষণের মধ্যেই একজন স্টাফ এসে বলল, ম্যাডাম ওই যে বাইরে যিনি জুয়েলারি কিনলেন উনি এটা আপনাকে পাঠালেন। মন্দিরা খুলে দেখল, ছোট্ট করে লেখা, সরি। এটাই হিউম্যান সাইকোলজি। তখন মন্দিরাকে দেখে মনে হতো মেয়েটার বোধহয় কষ্ট হয় না। স্কুলে সবাই লেকপুল করলেও নয়, কিন্তু কিছু যন্ত্রণা নিভৃতে রক্তক্ষরণ করেই যায়, যেটা একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয়। সেই ক্ষত সারা জীবনে হাজার আনন্দেও মিলিয়ে যায় না।
মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না। শেষ হলো আজকের ছোট গল্প ক্ষত, কলমে অর্পিতা সরকার।